রাজ্যে টানা দুদিনের প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত। বিশেষ করে দক্ষিণ এলাকায় কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে যে জল বিপদ সীমার উপর বইছে। ক্রমাগত বর্ষণের ফলে ফুলে ফেঁপে উঠেছে রাজ্যের বিভিন্ন নদীগুলি। ফলে প্লাবিত হওয়ার সম্ভাবনা রাজ্যে বেশ কিছু এলাকা। একইভাবে গোমতী নদীর জলস্তরও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আর তাতেই চিন্তার ভাঁজ দেখা দিয়েছে পার্শ্ববর্তী এলাকাগুলি, বিশেষ করে নিম্নাঞ্চলগুলিতে। সোনামুড়া মহকুমা বেশ কিছু নিম্নাঞ্চল এই মুহূর্তে জলমগ্ন। বর্তমানে দুপুর 12টা পর্যন্ত পাওয়া যে তথ্য, সেই তথ্য বলছে গোমতী নদীর জল স্তর কিন্তু রয়েছে 10.75 মিটার, যা ওয়ার্নিং লেভেলের প্রায় ছুঁই ছুঁই অবস্থা। যদিও এখনো পর্যন্ত সেরকম কোনো সতর্কতা জারি করা হয়নি, কিন্তু সকাল থেকেই কিন্তু বৃষ্টির পরিমাণ দেখে বোঝা যাচ্ছে যে এভাবে চলতে থাকলে শীঘ্রই কিন্তু প্লাবিত হতে পারে বেশ কিছু নিচু এলাকা। এদিকে ব্যাপক বৃষ্টির ফলে ক্ষতির সম্মুখীন কৃষকরা। জমিতে জল জমে পচন ধরে যাওয়ার সম্ভাবনা শাকসবজিতে। অন্যদিকে দেখা যাচ্ছে হাঁটু সমান জল ত্রাণ শিবিরের আয়োজন করা হয়েছে, এবং যারাই এই জলের জন্য বাড়ি থেকে বেরোতে পারছেন না, তাদের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে এনডিআরএফ এর টিম মোতায়েন রয়েছে, এবং ত্রাণ শিবিরেরও ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ গোটা রাজ্য জুড়ে যে ছবি ধরা পড়ছে, সেই ছবি কিন্তু বলছে যে আগামী দিনও যদি বৃষ্টি হয়, আগামী 24 ঘন্টাতেও যদি রাজ্যে অতি ভারী বৃষ্টি হয়, তবে কিন্তু রাজ্যের বেশ কয়েকটি জেলা বন্যা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সোনামুড়ার যে বিভিন্ন নদ নদীগুলি রয়েছে, তা কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমরা নদীর ছবি দেখাচ্ছি, বাড়িঘরের ছবি দেখাচ্ছি, এবং সেখানে দেখে আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে। সতর্ক রয়েছে প্রশাসন। প্রশাসন বলছে সবটা বিষয়ের জন্য মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে প্রশাসন। কিন্তু অন্তর দুবার এই বাংলা বর্ষের প্রথমেই এই ভারী বৃষ্টি, জলমগ্ন প্লাবিত এই চিত্র কিন্তু রাজধানী আগরতলা সহ গোটা রাজ্যেই ধরা পড়ছে। তাই আগামী 24 ঘন্টায় যেন বৃষ্টির পরিমাণ কমে যায় সে আশাই করা হচ্ছে, কিন্তু তারপরেও আইএমডির পক্ষ থেকে কিন্তু গোটা রাজ্য জুড়ে হলুদ সতর্ক বার্তা জারি করা হয়েছে। আর এই হলুদ সতর্ক বার্তা মানেই কিন্তু গোটা রাজ্য জুড়েই বৃষ্টি থাকবে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।